ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় এবার এবার যিশু ডাকেন তোমায়। দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়, দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়। যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম পাপায় সে নীতি পাহাড়। যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম পাপায় সে নীতি পাহাড়। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় এবার এবার যিশু ডাকেন তোমায়। চোখের জল মুছে তোমার করবেন চোখের মলিন, চোখের জল মুছে তোমায় করবেন চোখের মলিন। ঘুরিবে তোমার ব্যথার কালনে দয়াল প্রভুই বিপদে ত্রাণ। ঘুরিবে তোমার ব্যথার কালনে দয়াল প্রভুই বিপদে ত্রাণ। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় এবার এবার যিশু ডাকেন তোমায়। চরম ব্যথায় তুমি আমার মনের শক্তি, চরম ব্যথায় তুমি আমার মনের শক্তি। তুমি যে আমার মুক্তির জানালো, বিরোধী হয়ো না এসো সতর্ক। তুমি যে আমার মুক্তির জানালো, বিরোধী হয়ো না এসো সতর্ক। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় এবার এবার যিশু ডাকেন তোমায়। নিরাময় কারী তিনি, সর্বরোগ শোক ব্যাধি, নিরাময়কারী তিনি, সর্বরোগ শোক ব্যাধি। ভক্তি চিতে যারা ডাকে তাহারে, পূর্ণ হবে সে প্রভু স্নেহে। ভক্তি চিতে যারা ডাকে তাহারে, পূর্ণ হবে সে প্রভু স্নেহে। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় এবার এবার যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়।
আছে তো যেখানে ছিল সামনে দেখতে জায়গা আছে মায়া ছিড়ে আজিকে গেল যে জন দাও প্রভু
প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রী চরণ তলে নিয়ে মর্ত বাসনা বুঝায় মলিন মর্ম বুঝায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝায় তব পুণ্য কিরণ দিয়ে যাবো মোহ কালে বুঝায় মলিন মর্ম বুঝায় মলিন মর্ম আছো অনর অনিলে চিরনবনীলে উদর শরীরে গহনে আছো বিতাপিরতায় জননেরি গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও ব্যথায় বুঝায় মলিন মর্ম বুঝায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝায় মলিন মর্ম বুঝায় তব পুণ্য কিরণ দিয়ে যাবো মোহ কালিমা বুঝায় মলিন মর্ম বুঝায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝায় মলিন মর্ম বুঝায় ভিডিও দিছিল আচ্ছা দয়া করে একটু কান্দা বাদ দেন, প্রার্থনা করুন। হ্যাঁ প্রার্থনা করে প্রভুর কাছে আমরা সমর্পণ করি। এখন আমরা এই সময় প্রার্থনা করি। আপনারা পিতা পুত্র করেন।
আমরা যিশু নামে তোমার ধন্যবাদ করি প্রভু। আজকে এই দাসকে তোমার কোলে আশ্রয় দিয়েছ। আমাদের প্রত্যেককে যেতে হবে। আমরা ভারাক্রান্ত হৃদয়, সন্তানেরা, প্রিয়জনেরা আজকে কান্নায় ভেঙে পড়েছে প্রভু। তুমি এদের সান্ত্বনা দান করো, যে সান্ত্বনা, যে শান্তি তোমার কাছে রয়েছে। আমরা যিশু নামে তোমার কাছে সেই দাবি রাখি প্রভু। প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমরা এই দেহকে এখন কবরস্থ করতে যাই, তুমি শক্তি দান করো। আমরা আবারও তোমার চরণে সমর্পিত হই প্রভু। তোমার দাসের আত্মা এখন তোমার কাছে। আমরা বিশ্বাস করি পৃথিবীতে তাকে পাঠিয়েছিলে যেন তোমার গৌরব হয় প্রভু। আমরা প্রত্যেকেই চলে যাব, আমরা যেন পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে তোমার কাজ করতে পারি। আমাদেরকে সাহায্য, আশীর্বাদ করো। প্রত্যেক প্রিয়জনকে আশীর্বাদ করো, পরিচালনা দান করো। এই প্রার্থনা তোমার যিশু নামে চাই। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। থরু থরু কপে আজি এমন তরু এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু। পেছন পানে তাকাই যদি প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু। পেছন পানে তাকাই যদি প্রভু। দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালা। সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। যারা শেষ দেখা দেখতে চান দেখতে পারেন। মায়া ছেড়ে
আসুন আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, আমাদের এই ভ্রাতাকে পৃথিবী থেকে তার কাছে ডেকে নিয়েছেন। আমরা এখন এই ধুলির দেহটি ধুলাতেই সমাহিত করতে চলেছি। সঙ্গে সঙ্গে এর অমর আত্মা ঈশ্বরের কাছে সমর্পণ করে আমরা প্রার্থনা করব, করুণাময় পিতা যেন একে শাশ্বত শান্তি দান করেন এবং বিচ্ছেদ কাতর আমরা যেন একদিন এর সঙ্গে আবার মিলিত হতে পারি। প্রভু যিশু বলেন, এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র যারা জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে তা এবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। হে প্রভু যিশু, 3 দিন কবরে শায়িত থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের শয়নভূমি। আবার এই কবর থেকে পুনরুত্থান করে তুমি তা করেছ জীবনের উত্থান ভূমি। মিনতি জানাই, যতদিন না জগতের শেষ দিনে আসে, যতদিন না আমাদের এই ভ্রাতা তোমার সঙ্গে পুনরুত্থিত হন, ততদিন এই কবর যেন তার বিশ্রাম ভূমি হয়ে থাকে। শেষে তিনি যেন তোমার অমর জীবনের আলোকে জেগে ওঠে, তোমারই আলোর রাজ্যে চিরবাস করতে পারেন। হে প্রভু যিশু, শুনো আমাদের প্রার্থনা। তুমি যে জীবন, তুমি যে পুনরুত্থান, যুগে যুগান্তরে। আমেন। এখন আমরা মৃত ভক্ত মজেজের জন্য আত্মার চির শান্তি কামনা করে প্রার্থনা করি। আপনাদের উত্তর হবে, হে দুঃখহারী, শুনো আমাদের আকুল প্রার্থনা। হে দুঃখহারী, শুনো আমাদের প্রার্থনা। হে প্রভু, তুমি একদিন বন্ধু লাজারের মৃত্যু শোকে চোখের জল ফেলেছিলে। আজ আমাদের এই শোকের দিনে আমাদের চোখের জল মুছিয়ে দাও তুমি। হে দুঃখহারী, শোনো আমাদের আকুল প্রার্থনা। হে প্রভু, তুমি মৃত মানুষকে পুনর্জীবিত করেছিলে, তুমি আমাদের এই ভ্রাতাকেও পুনরুত্থিত করে শাশ্বত জীবন দান করো। হে দুঃখহারী, শোনো আমাদের আকুল প্রার্থনা। হে প্রভু, আমাদের এই ভ্রাতাকে তুমি একদিন দীক্ষাস্নাত করে এবং অভ্যঞ্জনে পুণ্য তিলকে চিহ্নিত করে তার অন্তরে আভাসিত করেছিল নবজীবন। আজ তুমি তাকে দান করো সেই জীবনের পূর্ণতা, তাকে স্থান দাও তোমার স্বর্গ সদাই। হে দুঃখহারী, শোনো আমাদের আকুল প্রার্থনা। হে প্রভু, তুমি আমাদের ভ্রাতাকে তোমার দেহ রক্তের পূর্ণ প্রসাদ দানে পরিপুষ্ট করেছিলে। আজ তোমার স্বর্গধামে সেই মিলন ভোজে তাকে স্থান দাও। হে দুঃখহারী, শোনো আমাদের আকুল প্রার্থনা। হে প্রভু, আমরা আজ আমাদের ভ্রাতার মৃত্যু শোকে কাতর। মৃত্যুই শেষ কথা নয়, আছে শাশ্বত জীবন। এই বিশ্বাস আমাদের অন্তরে তুমি সুদৃঢ় করে তোলো। এই দুঃখের দিনে অন্ধকারে জ্বালিয়ে তোলো আশার আলো। হে দুঃখহারী, শোনো আমাদের আকুল প্রার্থনা। এখন আমরা আমাদের স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করি, প্রভুর যিশু যে আমাদের প্রার্থনা শিখিয়েছেন সেই প্রার্থনার মধ্য দিয়ে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের প্রয়োজনীয় তোমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনাথ হইতে রক্ষা করো। আমেন।
হে দয়াময় পরমেশ্বর, আমরা জানি ভক্তের আকুল প্রার্থনা তুমি ফিরিয়ে দাও না কোনোদিন। আমরা আমাদের এই ভ্রাতাকে সমাধিতে শায়িত করে শেষবারের মতো তার আত্মার কল্যাণে তোমায় মিনতি জানাই। তোমার সাধু সাধ্বীগণের সঙ্গে তাকে স্বর্গে স্থান দাও, দাও তাকে চিরশান্তি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। এখন আমরা তাকে শেষবারের মতো শায়িত করতে যাচ্ছি কবরস্থানে। তাকে আবারও আমরা পবিত্র জলে সিঞ্চিত করব এবং ধূপারতির মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করব। স্বয়ং বিধাতা আমাদের এই ভ্রাতাকে এই পৃথিবী থেকে নিজের কাছে ডেকে নিয়েছেন, তাই আমরা এখন তার ধুলার দেহটি ধুলাতেই শায়িত রেখে যেতে যাচ্ছি। এই মর জগতে খ্রিস্টই প্রথম মৃতদের মধ্য থেকে সঞ্জীবিত হয়েছিলেন এবং তারই মহিমার স্পর্শে তিনি আমাদের ধুলার দেহটির নবরূপায়িত করবেন। এই কথা দৃঢ় বিশ্বাস করে আমরা এখন তার চরণ কমলে আমাদের এই ভ্রাতাকে সমর্পণ করছি। তিনি তাকে নিজের শান্তি দামে বরণ করে নিন। জগতের শেষের দিনে তার এই মরদেহটি নবমহিমায় জাগ্রত করে তুলুন। প্রভু তোমার এই ভক্তকে চিরশান্তি দাও, আত্মার চিরশান্তিতে বিশ্রাম লাভ করুক। সেই মহাপুনরুত্থান দিবসের প্রতীক্ষায় আমাদের এই প্রিয় ভ্রাতা পরম শান্তিতে বিশ্রাম দান করুন। এখন আমরা কবরে শায়িত করতে পারি। আচ্ছা দেখ করে দাও, দেখ করে দাও, দেখ করে দাও, দেখ করে দাও। ওইসে সালাম করো। মাথায় লাগুর পাইতো না তো কাকা।
ধুলা থেকে এসেছো তুমি, এখন তুমি মাথার বুকে শান্তিতে বিশ্রাম করো। যতদিন না প্রভু যিশু ফিরে এসে তোমার এই ধুলার দেহ স্বর্গ মহিমায় পুনরুজ্জীবিত করেন। মারিয়া, পূর্ণা